এশিয়া কাপে ব্যাটারদের হতশ্রী ব্যাটিং, একের পর এক ডট বল খেলা, বিশেষ করে মিডল অর্ডারে বড় শট খেলতে গিয়ে রান না পাওয়া, উইকেট বিলিয়ে দিয়ে আসা। বড় উদাহরণ জাকের আলী অনিক, বাংলাদেশ দলের বর্তমান টি-20 ক্যাপ্টেন। 66 বল খেলে একটা 6 মারতে পারেননি, যিনি সবার থেকে বেশি 6-এর প্র্যাকটিস করেছেন জুলিয়ান উডের অধীনে। সেই জাকের আলী অনিকের কাছে প্রশ্ন রেখেছিলাম, বাংলাদেশ কি মডার্ন ক্রিকেটের সাথে তাল মিলাচ্ছে? বিশ্ব ক্রিকেট যেভাবে আগাচ্ছে, সেই মডার্ন ক্রিকেট কি বাংলাদেশ দল খেলতে পারছে? জাকের আলী উত্তর দিয়েছেন, বাংলাদেশ দল মডার্ন ক্রিকেট নয়, ম্যাচ জেতায় বিশ্বাসী। তার মানে প্রসেসে নয়, আপনি পার্টিকুলার ডেতে কিভাবে ম্যাচ জিতবেন সেটাতে বিশ্বাসী। ভবিষ্যতে আপনার কোনো প্ল্যান নেই, আপনি কিভাবে ইমপ্রুভ করবেন সেই পরিকল্পনা নেই, শুধু ম্যাচ জেতাতেই চোখ। সেটার জন্য যা করণীয় তাই করতে হবে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাচ জিতা। মডার্ন ক্রিকেট খেলেন আর নর্মাল ক্রিকেট খেলেন, ম্যাচ জেতাটা ইম্পর্টেন্ট। সো আমাদের ফোকাস ম্যাচ জেতাতে, তো আমরা এই সিরিজে ম্যাচ জেতার জন্যই যাব। এই মাঠেই বাংলাদেশ দল কাল প্রথম টি-20 খেলতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে। তার আগে সংবাদ সম্মেলনে জাকের আলী অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। এশিয়া কাপে ব্যর্থতার দায় হিসেবে তিনি প্রথম যেই সমস্যাটা দেখেছেন লিটন কুমার দাসের অনুপস্থিতি শেষ 2 ম্যাচে, সেটা দলকে ভুগিয়েছে নিশ্চিতভাবে। ব্যাটাররা ভালো করতে পারেনি, তবে সেটা এই সিরিজে কাটাতে চান। পার্টিকুলার ডেতে ভালো খেলতে হবে। আগে কি হয়েছে, অবশ্যই আমরা ওই সিরিজটা ভালো খেলতে পারিনি অ্যাজ এ টিম। তো আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে। যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিংয়ের জন্য আমাদের সাফার করতে হয়েছে, তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে। রশিদ খান প্রেস কনফারেন্স করেছেন, তিনি একটা কথা বলেছেন, 2026 টি-20 বিশ্বকাপ আছে সামনে, সেইখানে আমরা কি করছি সেটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সিরিজে আমরা জিতছি নাকি হারছি সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা যদি বাংলাদেশের সাথে হেরেও যাই, বিশ্বকাপে যদি আমরা বাংলাদেশকে হারাতে পারি সেটা তাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশ দলের কাছে সেটা গুরুত্বপূর্ণ নয়। 2026 টি-20 বিশ্বকাপ লক্ষ্য নয়, বাংলাদেশের কাছে শারজায় আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ জেতাটাই লক্ষ্য বা ম্যাচ জেতাটাই লক্ষ্য। প্রসেস ঠিক না থাকলে জীবনেও বাংলাদেশ দল ভালো করতে পারবে না, সেটা বাংলাদেশ দলকে দেখলে বোঝা যায়। এবং বাংলাদেশ দল যে চিন্তা করছে, ক্রিকেটাররা যে মানসিকতা আছে, অন্তত অধিনায়ক যে কথা বলে গেছেন, সেটা বাংলাদেশের জন্য নিশ্চয়ই অশনি সংকেত হয়ে কাজ করবে। সৌম্য সরকার এখনও পর্যন্ত তিনি দলের সাথে যোগ দেননি। প্রথম ম্যাচে তার না থাকার সম্ভাবনাই বেশি। তার দেশ থেকে উড়ালের খবর এখন পর্যন্ত যেই সময় কথা বলছি আমরা এখনও পর্যন্ত পাইনি। তার ভিসা কমপ্লিট হয়েছে সেটা জানা গেছে, তবে কিছু প্রসেসিং আছে, সেটা কমপ্লিট হলেই তিনি এই দুবাইয়ের পথে উড়াল দেবেন। তবে শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-20 অন্তত সৌম্য সরকারকে পাওয়া যাচ্ছে না। সেই জায়গায় ওপেনিং আমরা তানজিদ তামিম এবং সাইফ হাসানকে দেখতে পারি। পারভেজ হোসেন ইমন লাস্ট ম্যাচটায় ভালো করেননি, তাই আমরা এই দুজন হয়তো ওপেনে দেখতে পারি। আর মোটামুটি সেম একাদশই থাকবে। আগের লাস্ট যে একাদশটা খেলা হয়েছে সেখানে নূর হাসান সোহানও এবারের একাদশে থাকবেন। সব কিছু মিলে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-20তে জয়ের লক্ষ্যে নামবে। এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তান, সেটা নিয়ে কম কথা হয়নি, কম মজা হয়নি, কম ট্রল হয়নি। আফগানিস্তান এশিয়া কাপ থেকে বাদ পড়ার পর সেটা নিয়েও ট্রল হয়েছে। তবে এটা নিয়ে আজকে রশিদ খান প্রেস কনফারেন্সে দুঃখ প্রকাশ করেছেন যে এরকমটা হওয়া উচিত নয়। কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন যে ক্রিকেটার বা আফগানিস্তান দল তারা কখনোই নাকি বলেনি তারা এশিয়ার দ্বিতীয় সেরা দল। এটা সংবাদ মাধ্যমের তৈরি, এটা দর্শকদের তৈরি, সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি, এবং এটা নিয়ে যখন ট্রল করা হয় তখন তাদের খারাপ লাগে। তবে আফগানিস্তান দল শেষ বিশ্বকাপে আইসিসি ইভেন্টে বেশ ভালো করেছে, তবে তারা কি এখনই এশিয়া কাপের সেরা দল হয়ে গেছে কিনা সেটা নিয়ে তর্ক আছে অবশ্যই। এবং সেই তর্ক এবং তাদের পারফরমেন্সের বিচারে তাদেরকে আসলে একটা ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে, যেটা নিয়ে নিয়মিত ট্রল হয়ে থাকে। দ্বিতীয় আরেকটা প্রসঙ্গে কথা বলেছেন বাংলাদেশের সাইফ হাসান নিয়ে রশিদ খান বেশ লম্বা কথা বলেছেন। সাইফ হাসানের যে অ্যাকুরেসি এবং তিনি যে আত্মবিশ্বাসের সাথে খেলেন, তিনি ক্লিয়ার থাকেন তার শট নিয়ে, এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রতিভা বলছেন রশিদ খান যে খুঁজে বের করেছে বাংলাদেশ দল। এবং এই এশিয়া কাপে এই সাইফ হাসানের দিকে আলাদা করে নজর থাকবে আফগানিস্তানের। বাংলাদেশ আফগানিস্তান সিরিজের কে ফেভারিট সেই প্রশ্নে রশিদ খান বলেছেন, পার্টিকুলার ডেতে যারা খেলবে তারাই ফেভারিট, তবে কেউ কাউকে ছাড় দিতে নিশ্চয়ই নামবে না। এশিয়া কাপে বাংলাদেশের কাছে আফগানিস্তান হেরেছে, তবে এইখানে যে হারবে তা নয়, তবে যদি হারেও তা নিয়েও নিশ্চয়ই আফসোস থাকবে না রশিদ খানের। তিনি এমনটাই বলেছেন, কারণ তাদের চোখ 2026 টি-20 বিশ্বকাপ, সেই বিশ্বকাপ নিয়ে কীভাবে পরিকল্পনা সাজানো যায় সেটা এখন থেকে ভাবছে আফগানিস্তান দল, এবং
তাদের শক্তিমত্তা তারা জানে, তারা ডে বাই ডে কীভাবে ইমপ্রুভ করতে হবে সেটা নিয়ে তারা কাজ করছেন। এই কথাগুলো রশিদ খান বলেছেন, যেটা বাংলাদেশের অধিনায়ক জাকের আলীর কাছ থেকে শোনা যায়। মামুনুর রশিদ, স্টার নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।